ছোট মেয়ে একটা চা আর একটা পেনশন দাও। এই এদিকে আয়। জুতা ছুটছত কা? ভাইয়া আমি দেখি না। তুই দেখছ না মানে কয় টাকা জুতা জানোস? হ্যাঁ ভুলে গেছে ভাইয়া। আবার ভুলে গেছে। বেয়াদব ফকিন্নি মুছিতে জুতা গেঞ্জি দি মুছ তোর বেটা বেয়াদব ভাই জোদ্দানি। আবার এদিক সেদিক টাকায় ভালো করে মুছ। ধরো। যা সোজা যা। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকাল সকাল মোড়টাই নষ্ট করে দিল। এ গ্যাস লাইট দিও। রাসেল, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। কি অবস্থা আপনার? আমি তো ভালো হয়ে আছি। আমি এগুলো কি শুনতেছি? কি শুনতেছেন আপনি? তুমি এলাকার সবার সাথে আচরণ খারাপ করতেছো, পাশাপাশি তুমি যত অবৈধ কাজ আছে সবগুলোর সাথে তুমি সম্পৃক্ত হইছো। ব্যাপার কি রাসেল? ফালতু কথা কেন বলেন স্যার? এসব স্টুপিড মার্কা কথা আমার সাথে বলবেন না। রাসেল, তুমি ভুলে যাইও না তোমার শিক্ষক আমি, তোমার ফ্যামিলি স্কুলের শিক্ষক আমি ছিলাম। তোমার তো আমি এই শিক্ষা দিই নেই। তুমি মানুষের সাথে এইভাবে আচার ব্যবহার করো, যত অবৈধ কাজ আছে সবার সাথে তুমি সম্পৃক্ত, এগুলো কেন করতেছো? শোনো রাসেল, তোমার একটা কথা বলি, মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না। সর্বোচ্চ একটা মানুষের হায়াত হয়েছে 60 থেকে 70 বছর। এটার ভিতরে এই দুনিয়াতে তুমি যেসব ভালো কাজ করবে, তুমি মরার পর সবাই আফসোস করবে। আর তুমি যখন খারাপ কাজগুলো করবে না, তখন তোমাকে সবাই থুতু মারবে। এটা কারণ কি? এগুলো কেন করতেছে? শোনো, এগুলো বাদ দিয়ে সমাজের মঙ্গলের জন্য কাজ করো, সমাজের ভালোর জন্য কাজ করো। কি কইছি কথা বুঝছো? আমি একটা জিনিস ফলো করছি, তুমি আমার সামনে সিগারেট খাইতেছো। তুমি আমার আব্বা যদি বাঁচি থাকতো, তোমার আব্বার সামনে তুমি সিগারেট খাইতে? আমি তোমার শিক্ষক না? একজন শিক্ষক তার পিতার সমতুল্য। তুমি কি আচার ব্যবহার করতেছো সবার সাথে? ভালো হয়ে যাও রাসেল। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন স্যার আমার এবার মতো। স্যার অল্প কদিনে কিছু টাকার মালিক হয়ে জনে আমার চোখ উপরে উঠে গেছে। কই আপনি যে কথাগুলো বলছেন না স্যার, আমার চোখ খুলে গেছে। আমার মাফ করে দিন স্যার। সমস্যা নাই, আমার কাছে মাফ চাওয়া লাগবে না। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এলাকার সবার সাথে ভালো ব্যবহার করবে, সবার মন জয় করার জন্য চেষ্টা করবে। জি স্যার। আচ্ছা আসো, চা খাই। না স্যার পরে আসবো। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসলে একটা জিনিস কি জানেন, এই সমাজের অনেক মানুষ আছে এই ধরনের আচার ব্যবহার করে। আসলে এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। আপনার এলাকার মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনার চাচি, সবার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য চেষ্টা করবেন। মরলেও শান্তি পাবেন।